শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি রাজনৈতিক দল শহীদ যোদ্ধাদের নামে নাম বিক্রি করে নিজেদের পকেট ভারী করেছে, এবং আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুলাইয়ের চেতনা ব্যবসা সেটি আসলে কারো কাম্য নয়, চেতনার ব্যবসাকে ঊর্ধ্বে রেখে রাজনীতি করাটা বেটার। এই যে এবং সুনির্দিষ্ট নাম ধরে ধরে আমি আজকের ওই অনুষ্ঠানটা দেখছিলাম, একজন আপনাদের দলের একজন মুখ্য সংগঠকের নাম ধরে বলেছে যে তারা মানে তাকে বেস করে সবার বিষয়ে বলেছে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানে এটা আসলে একদম গোষ্ঠী ধরে বলেছে যে হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এবং এই যে অর্থনৈতিক অভিযোগ আমরা দেখেছি যে একটা মিডিয়া গ্রুপ থেকে আপনাদের বিরুদ্ধে যেভাবে রিপোর্ট করা, আপনারা কি মনে করেন যে এই অভিযোগগুলো বা এই চেতনা ব্যবসা এটি আসলে আপনাদেরকে এই যে আপনাদের কাছে ছেড়ে দাও, আপনি বলছিলেন আমাদের কাছে ছাড়ছে না রাজনীতিবিদরা, তো তরুণদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বিষয়ে আসলে এনসিপি তার নিজস্ব জাস্টিফিকেশন এখন পর্যন্ত স্টাবলিশ করতে পেরেছে কিনা, আর এসব কারণে আপনাদেরকে ছাড়তে রাজি হয়নি বা সুযোগ হয়নি সেটি মনে করেন কিনা? 1 মিনিট তারপর আমরা শেষ করব। দেখেন, আপনি কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই বলে দিলেন, দেখেন এটা তো অভিযোগ। এখন অভিযোগ প্রমাণ করবার দায়িত্ব কি? এখন তো একটা নির্বাচিত সরকার এসছে, এখন হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম যার নামই বলেন, যে কারোর ব্যাপারে যদি অভিযোগ সেটা যদি সত্য প্রমাণিত হয়, আমি মনিরা শারমিন আমি সহযোগিতা করব। মানে এখানে তো আমরা একটা নতুন রাজনীতি করতে এসেছি, এখানে যে কারোরই দুর্নীতি, এটা কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো এরকম হায়ারার্কি নাই যে আমাদের মানে একেবারে নেতা, দলীয় নেতা তারেক রহমান তিনি কখনো কোনো ভুল করতে পারেন না, আমাদের কিন্তু এই ধরনের ব্যাপার নাই। আমাদের এখানে যে কোনো নেতার বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ যদি প্রমাণ হয় সেখানে কিন্তু আমাদের সকলেই সহযোগিতা করবে, এবং আমরা এই মানে দুর্নীতির বিরুদ্ধে সবসময়। এখন এই যে দেখেন অভিযোগ আকারে যত ধরনের কথা আমাদের বলা হয়েছে, যেভাবে করে তরুণ নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, এবং তাদের মানে আমি খুবই অবাক হই যখন আমাদের এই রাজনীতিবিদদের মুখে আমি শুনি যে একজন স্ট্যান্ডিং অ্যাডভাইজার তিনি ওয়েস্টিনে যেতে পারবেন না, ওয়েস্টিনে একবেলা নাস্তা করার টাকা আপনার কাছেও আছে, আপনি করতে পারবেন। সেখানে একজন স্ট্যান্ডিং অ্যাডভাইজার তাকে যেভাবে করে বলা হলো যে কয়দিন আগে ভাত খেত হোটেলে ক্যান্টিনে, এখন হাঁস খেতে যায় ওয়েস্টিনে। আপনি দেখেন তাহলে মানসিকতা দেখেন যে একজন স্ট্যান্ডিং অ্যাডভাইজার তিনি কি ওয়েস্টিনে যেতে পারবেন না? তার মানে ওয়েস্টিনে যাওয়ার অধিকার তোমাদের নাই, বাংলাদেশের যে রাজনীতি করার এই রাজনীতি করার অধিকার তোমাদের নাই, এটা আমাদের জায়গা। আমরা সেই এলিট পিপল যাদের আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসছো, তোমরা সাবঅল্টার্ন গ্রুপ, তোমরা এই জায়গায় আসতে পারবে না। সুতরাং আমরা কিন্তু একদম 5 আগস্ট পরবর্তী সময় এই যে রাজনৈতিক দল গঠন করার পর থেকে আমরা কিন্তু এই ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে পড়েছি। সুতরাং আমার মনে হয় এটা অনেকখানি কমতো। আপনারা স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, কিন্তু সবাইকে একেবারে তরুণ রাজনীতিবিদরা সবাই খারাপ এইভাবে করে যে একটা ফ্রেমিং করা, এটা খুব বড় ভুল একটা রাজনীতি। 30 সেকেন্ড আপনি যেহেতু বয়স 30 সেকেন্ডে শেষ করে দিবেন, 30 সেকেন্ডে সমাধান কি হবে? জুলাই ঐক্যের প্রথম যে মূলে কুঠারাঘাত করেছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন যে তার যে প্রথম বিভাজনের শব্দটি সেটা তারেক রহমান আজকাল আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান, এবং এটা একজন খুব ইদানিং ইচ্ছা করি নজরে আসার জন্য কথাবার্তা বলেন ব্যারিস্টার ফুয়াদ, সে এটার প্রতিবাদ করেছে। তো আমি আপনাকে বলছি যে আপনি তো এর আগে তো কেউ কোনো কথা বলেন নাই, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস কারোর সম্বন্ধে বলে নাই। এবং এরা যে ছাত্রলীগ ঘরানার থেকে আসছেন, আমাদের সাথে যারা এই টেবিলে বসতো, এরা আমাদেরকে বলতো যে উমুক উমুক হচ্ছে আমাদের ছেলে। তো আমি নামটা বললাম না আলোচক, তো আমি আপনাকে বলছি যে এই শব্দটা কোথায় যেতে পারে, কারণ তারেক রহমানের রুটটা থানা থেকে 25 কিলোমিটার দূরে যে ওয়ার্ড ইউনিয়ন আছে, ওইখানেও একজন লোক আছে তারেক রহমানকে তারেক রহমানকে আপনি টিটকারি করে কথা বললে তার প্রাণী বাঁধে। তো এরকম লোক আছে, এই এস্টাবলিশমেন্টের সম্বন্ধে তো বুঝতে হবে। এটা বুঝে নাই যে এটা তার দোষ না, এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। এই হাসনাত আব্দুল্লাহ এটা সীমাবদ্ধতা, আমি বলছি না যে তার দোষ, আমি বলছি যে তার এই সীমাবদ্ধতার কথাটা যখন বুঝতে হয় না, বুঝতে না পারে, এইটা বড় বিপদ ডেকে আনে। আমরা বলছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দেন, 6 মাসের মধ্যে নির্বাচন দেন, ঠিক 6 মাসের মধ্যে দিলে আজকে 6টা তো 6 দশের 60টা সিট পেত অন্তত।